ভারতীয় ওয়েবসাইটে, ওদের প্রতিরক্ষা ওয়েবসাইটে যায় আপনি 16ই ডিসেম্বর 1971 লিখে সার্চ দেন, সেখানে দেখবেন তারা লিখছে ভারত পাকিস্তানের যুদ্ধ। আর ওই যে রেসকোর্স ময়দানে যে নিয়াজি অরোরা মানিক সারা বৈশা ছিল, এই ছবিটা ওইখানে আছে। আর এখনকার যুগে এরা এই ছবিটার বাণিজ্য সব ওয়ার্ল্ডের সব জায়গায় করে, এবং কোনো কিছু হইলেই বাংলাদেশ নিয়ে তখন ওরা ওইটা দেখায়। তার মানে হলো যে বাংলাদেশ তো কোনো দেশই না, আমরা পাকিস্তানের ব্যাঙ্গের 2 টুকরা করছি, পূর্ব পাকিস্তান আমরা দখল করছি। এই যে দেখো সারেন্ডার মগজে করছে, প্রমাণ আজকে আছে আমি ঘরে। আমার নিজের কথা কিছু বলতে চাইছিলাম, তো দয়া করে সুযোগ পাইলাম না। আমার পাকিস্তান থেকে কি আসলো বাংলাদেশে, এটা হলো কি, স্যার আরো ব্যাপক বলতে পারতো, পরের বার সুযোগ দিলে আরো বলবে। সেটা হলো ওরা একটা স্ট্র্যাটেজি আছে ভারতের, সেটা হলো ভারতের মিডিয়া ভারতের প্রশাসনকে রয়ের মাধ্যমে অনেকটাই পরিচালিত করে। আনন্দবাজার গ্রুপ বলেন, টাইমস গ্রুপ বলেন, এদের হিন্দু পত্রিকা বলেন, এদের একটা, এরা হলো রয়ের দ্বারা পরিচালিত, মোটিভেটেড। স্বাধীন কোনো সংবাদপত্র এদেরকে বলা যায় না। মানে তাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেগুলির তারা নিউজ করে, হেডলাইন করে সারা ওয়ার্ল্ড ব্যাপী। কেন জানেন তো যে সারা পৃথিবীতেই ভারতীয়দের একটা আধিপত্য আছে, তারা এগুলি দিয়ে মার্কেটিং করে, যার বিরুদ্ধে যাবে তার জন্য এটা একটা মার্কেটিং করে। তো এরা হলো মার্কেটিং বেস্ট এই টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক মিডিয়া বলেন। এটা হলো যে আপনার ওই যে 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা, এটা আপনারা জানেন, আমরা জানি। চীন থেকে আসছিল, তারা বলছে এটা আসামে যাবে, অনুপ চেটিয়াদের এখানে, পরেশ বড়ুয়া এরা আনছে, রাজকোয়া আমাদের বন্দরে এগুলি খালাস করতে যায় ধরা পড়ছে এবং জব্দ হয়েছে, মামলা হয়েছে, অনেক কিছু। যাই হোক, সেই দিকে আমি আর যেতে চাই। এখন ওদের একটা ধারণা যে পাকিস্তান থেকে এরকম অস্ত্র বাংলাদেশে আইসা আইএস এর মাধ্যমে, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে স্যার এটা জানে, এদের মাধ্যমে এটা 7 সিস্টারে যারা নাকি আন্দোলন করতেছে মণিপুরে, মিজোরামে, নাগাল্যান্ডে, এদের মধ্যে এগুলি সরবরাহ করে। এ হলো ওদের ধারণা। ধারণাটা হওয়া উচিত ছিল যেভাবে, সেভাবে ওরা ধারণাটা করতে পারে নাই। তো মনে করেন হাসিনা যে পতন হইব এটাও কিন্তু ইনশিওর করতে পারে নাই হাসিনারে। এত বড় গোয়েন্দা সংস্থা ধরা খায় গেছে বাঙালি গো মায়ের। ওই যে বাঙালি গো কাশিপেস জানেন, কাশিপেস চিনেন, কাশিপেসে কইরা এই দেশটা পেকে গেছে। তো এখন এই আবার এইটার একটা শুরু করছে, সেটা করতে যায় তারা। এটা হলো একটা পানামার পতাকাবাহী জাহাজ, নট পাকিস্তানের জাহাজও না। এটা একটা শিপিং কোম্পানির একটা রুট করছে। যেরকম আমাকে মনে করেন যে এই বরিশালে, পটুয়াখালীতে লঞ্চ যায় না, সদরঘাটতে কত কোম্পানির লঞ্চ, এক এক কোম্পানির এক লঞ্চ। তো এরকম এরাও একটা আন্তর্জাতিক কোম্পানি, শিপিং কোম্পানি, এরা রুট করছে। এদের রুটটা হলো আপনার দুবাই থেকে জাহাজটা ছাড়বে, এটা করাচিতে আসবে, করাচি থেকে চলে যাবে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসবে। আর যাওয়ার পথে, ফিরতি পথে বাংলাদেশ থেকে তারা মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া যাবে, ইন্দোনেশিয়া থেকে করাচি হয়ে আবার দুবাই চলে যাবে। এটা হলো তাদের এগুলো ব্যবসায়িক রুট। এখন তারা যেভাবে বলছে, তারা নিজেরাও কিন্তু এটা বিশ্বাস করে না, কিন্তু এটা লেখছে তারা। সেটা হলো যে মামুন ভাই বলছে যে পিএসআই, এটার বলে হলো ইংরেজিতে বললে তো আমাদের বাঙালিরা কম বুঝবো, আমি তো গ্রাম্য মানুষ। প্রাক জাহাজীকরণ বলি আমরা, পিএসআইটা হলো প্রাক, বাংলা হলো প্রাক জাহাজীকরণ। এটা আপনার যে বন্দরে, এটা ওরা জানে, কিন্তু ভারতীয় পত্রিকালারাও জানে, সরকারও জানে যে বন্দর, কেন ওদেরও বন্দর আছে, হলদিয়াতে আছে, ওদের বোম্বাইতে আছে, ওদের আপনার ইয়েতে আছে, দক্ষিণাত্রে আছে, সব জায়গাতে বন্দর আছে। এটা পিএসআই হলো আপনার যেই দেশের মালটা আসবে। আমি এলসি করছি বাংলাদেশ থেকে
আমি দুবাই থেকে এই জিনিস আনবো। ওইখানে আমাদের বাংলাদেশের পোর্ট অথরিটি তার মানে বাংলাদেশের পোর্ট অথরিটির একজন ইন্সপেক্টর থাকে। এই জাহাজীকরণটা সে করে, পিএসআই যেটা বলছে সেটা সে সেখানে করবে, করে ছাড়পত্র দিলে কন্টেনার আপনার জাহাজে যাবে। তারপরে এটা যে জায়গায় আসার সে জায়গায় আসবে। আমাদের দেশে আসলে কি সিস্টেম, জাহাজের মধ্যে তো কোনো স্ক্যানিং হয় না। জাহাজের মধ্যে কোনো স্ক্যানিং করার কোনো কায়দা নেই। একটার পর একটা কিভাবে স্ক্যানিং করবে কন্টেইনার? এগুলি যখন নামে তখন পার্টিরা যখন এটা খালাস করতে যায়, কাস্টম করতে যায়, তখন তারা এটা স্ক্যানিং হয়। আমাদের দেশে যে জাহাজটা আসছে মালামাল নিয়ে যে প্রশ্ন করছে, এই মালামালের মধ্যে পাওয়া গেছে পাকিস্তান থেকে ডায়াস কেমিক্যাল, সুতা এবং আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজ কন্টেনারে আসছে। আবার একটা সুখবর আছে ভারতীয়দের জন্য। এটা কোনটায় যে আনছে আল্লাহ জানে, কোন কোম্পানি, যে ভাই অস্ত্র আনে নাই, তবে এক কন্টেনার মদ পাওয়া গেছে, যেটি হোলি খেলার সময়, দুর্গাপূজার সময় আপনারা খান। যদি কোন যে ভাই মদের কন্টেনারটা আমার কাছে পাঠাই দেন, তাহলে কসবা দিয়ে পাঠাই দিব, অসুবিধা নেই, তো বেনাবল দেয়া। তো এটার সুখবর যে এক কন্টেনার মদও পাওয়া গেছে ওটার মধ্যে। তো এটা এলসি করে আনছে, যে কোম্পানি আনছে আনতেই পারে। এখন এগুলি হলো ওদের বিডিআর কতগুলি নেটওয়ার্কিং, এবং ওরা এগুলি করে বেড়ায়। একটা জিনিস দেখেন, এই যে ডিজিবিডিআর আছেন, ওরা এখনো কিন্তু আপনি এখন মামুন ভাই আপনি ভারতীয় ওয়েবসাইটে, ওদের প্রতিরক্ষা ওয়েবসাইটে যায় আপনি 16 ডিসেম্বর 1971 লিখে সার্চ দেন, সেখানে দেখবেন তারা লিখছে ভারত পাকিস্তানের যুদ্ধ, আর ওই যে রেসকোর্স ময়দানে যে নিয়াজি অরোরা মানিক সারা বৈশা ছিল, এই ছবিটা ওইখানে আছে। আর এখনকার যুগে এরা এই ছবিটার বাণিজ্য সব ওয়ার্ল্ডের সব জায়গায় করে, এবং কোনো কিছু হইলেই বাংলাদেশ নিয়ে তখন ওরা ওইটা দেখায়। তার মানে হলো যে বাংলাদেশ তো কোনো দেশই না, আমরা পাকিস্তানের ব্যাঙ্গে 2 টুকরা করছি, পূর্ব পাকিস্তান আমরা দখল করছি। এই যে দেখো সারেন্ডার আমার কাছে করছে, প্রমাণ হাজির করে জেনারেলরা, এই যে আমাদের কাছে সারেন্ডার করছে। দেখেন আমাকে দুর্ভাগ্য রাষ্ট্রের, আজকে স্যার এখানে আছে এই জন্য বলছি, যুদ্ধ হলে ব্যাটেল যদি জিতে যায় তাকে রিওয়ার্ড দেওয়া হয়। যেমন বাংলাদেশের দেখেন বীরুত্তম, বীরশ্রেষ্ঠ ইত্যাদি দিছে না, বীর প্রতীক। এবং যুদ্ধে যদি যে ফিল্ডের অফিসার যার নেতৃত্বে যুদ্ধে জিতে যায় সে হলো ফিল্ড মার্শাল উপাধি পায়। দেখেন দুর্ভাগ্য, যুদ্ধ করলাম আমরা, এই বিডিআর, এই সেনাবাহিনী, এই ছাত্র জনতা, কৃষক প্রাণ দিল 30 লক্ষ, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেল। আমাদের সেনা প্রধান এমএজি ওসমান হিসাব ফিল্ড মার্শাল উপাধি পেলেন না, পেলেন কে? জেনারেল মানেক শাহ। তা আমরা নিজেরাই তো আমাদের স্বাধীনতাকে বিতর্কিত করে দিচ্ছি। যদি আজকে আমাদের সেনা সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সাহেব ফিল্ড মার্শাল খেতাব পেয়ে যেত 1971 যুদ্ধে, তাহলে যে ভারতীয় ওয়েবসাইটে তারা এগুলি যে প্রদর্শন করে যে দেখো আমার কাছে সারেন্ডার করছে, এগুলি তুরি মুড়ি উড়ে যায়, আমরা সেটাও করতে ব্যর্থ হচ্ছি। এখানেও আমাদের সবচেয়ে বড় অসুবিধা হয়েছে মনে হয়। এজন্যই বলছি যে ভারত যে চক্রান্ত করছে, এটা হলো বুনিয়াদী চক্রান্ত।